এক দিন না, এক সপ্তাহ না, বেশ অনেক দিন ধরে বৃষ্টি। বৃষ্টি মানে ভালো মন্দ খাওয়া। অনেক দিন হয়েছে শাকসবজি খাই নাই। ভাবছি আজকে শাকসবজি রান্না করব। সকালে বাজার থেকে আনা লাউ শাক এত ফ্রেশ ছিল, শাকগুলা অনেক ভালো ছিল। তো ভাবছি লাউ শাকের পাতা আজকে বাটাও করব। লাউ শাকটা ভালো করে বেছে নিয়েছি। আসলে লাউ শাক বাছতে কিংবা যে কোনো শাক পাতা বাছতে অনেক সময় লাগে। ভালো করে শাকগুলো বেছে এখন আমি কেটে ধুয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সিজাস ব্লগে সবাইকে স্বাগত। যা যা রান্না করব সবগুলা কিন্তু সবজি আমি ধুই পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ভাতটা বসাই দিয়ে বাকি কাজগুলো করব। তো ভাতের চাউলটাও বেশ কয়েকবার ধুই নিয়ে ভাতটা বসাই দিয়েছি। এর ফাঁকে অনেকগুলো কাজ করে নিয়েছি। এখন রান্না করব। এখানে রান্নার জন্য লাউ শাকে আমি আলু অ্যাড করব। আলু দিয়ে ডিম রান্না করব। লাউ শাকের ভিতরে কিন্তু চিংড়ি মাছ দিয়ে লাউ শাকটা রান্না করব। লাউ শাকের পাতা বাটা করব। লাউ শাকের পাতা বাটা খেতে অনেক ভালো লাগে। এখানে ডিম আলুটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। আর ডিমটা আলুর সাথে সিদ্ধ করার জন্য ডিমটা কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। তো ভালো করে খোসা ছাড়াইয়ে আমি হলুদ লবণ মেখে ডিমটা ভেজে উঠাই নিয়েছি। এখন আমি ডিমের তরকারিটা রান্না করব। এখানে কিন্তু যা যা মশলা লাগে রান্না করতে সবই কিন্তু দিয়ে আলুটা ভালো করে কষাই নিয়েছি। বেশ কিছুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু ঝোলও দিয়ে দিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তো তরকারিটা ভালো করে ফুটছে, আলুগুলা সিদ্ধ হয়ে গিয়েছে, ডিমটা দিয়ে দিয়েছি। তো ডিম আলুর ঝোলটা রেডি। এখন আমি লাউ শাক দিয়ে চিংড়ি মাছ আলু রান্না করব। এখানে চিংড়ি মাছগুলো ভেজে উঠাই নিয়েছি। আর এখানে আমি আকর জিরা, শুকনো মরিচ আর কুচানো পেঁয়াজ কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আসলে আমি লাউ শাকে আলুটা আগে কিন্তু ভালো করে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর লাউ শাকটা কিন্তু হালকা ভাজবো। আসলে শাক জিনিসটা হালকা ভেজে ঝোল দিলে শাকের তরকারিটা খেতে অনেক ভালো হয়। তো ভালো করে ভেজে আমি এখন ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটলে কাঁচামরিচ আর ভেজে রাখা চিংড়ি মাছ। আসলে আমার মেয়েরা কিন্তু শাক পাতাটাও খেতে কিন্তু ভালোবাসে। তো এখানে লাউ শাকের তরকারিটা রান্না শেষ। আর এখন আমি লাউ শাকের পাতা বাটা করব। কি আর বলি, এই লাউ শাকের পাতা দিয়ে 1 প্লেট ভাত খেয়েছিলাম আমরা। এত মজা হয়েছিল আর কিছু বলার নাই। যাই হোক, এখানে রসুন, কাঁচামরিচ আর কিছুটা চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের পাতা হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। শিলপাটায় বাটা ভর্তা অনেক ভালো লাগে খেতে। কত সুন্দর মিহি হয়েছে। এখন এতে সরিষার তেল আর একটু শুকনো মরিচ দিয়ে মেখে নেব হাতে। তো আজকে রান্না লাউ শাক দিয়ে চিংড়ি মাছ আলু, ডিম আলুর ঝোল, লাউ শাকের পাতা বাটা। সিরিজা শোনার জন্য আলু দিয়ে একটু শাক দিয়ে মাছ দিয়ে রান্না করে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করব। সবাই ভালো থাকবেন আশা করছি।